আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। লুপ সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। আজকে আমরা এই লুপের আরেকটি ব্যবহার দেখব। সেটি হচ্ছে আমি এখানে লিখলাম x সমান সমান 0। এখন জাভাস্ক্রিপ্টে একটা কিওয়ার্ড আছে, ফাংশন আছে, যেটার মাধ্যমে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। তো সাপোজ আমি এখানে ভ্যারিয়েবল x লিখলাম, লেখার পরে ম্যাথ র্যান্ড, এটা যদি লিখি কি আসে কনসোল লগ করি তো। ওকে, এক্স, সে আসলে কি দেখাবো আমাকে? সো র্যান্ড না, মেবি র্যান্ডম, ম্যাথ র্যান্ডম। দেখুন একটা নাম্বার দিয়েছে, রিলোড দিলেই চেঞ্জ হবে, দেখছেন? তাহলে ম্যাথ র্যান্ডম কি করে? ম্যাথ র্যান্ডম হচ্ছে আমাদের একটা নাম্বার দেয়, ফাইন। এটাকে আমরা পূর্ণ সংখ্যা কিভাবে করতে পারি? খুবই সিম্পল, আমরা এটাকে পূর্ণ সংখ্যা করতে পারবো কিভাবে? ফ্লোট যদি করি তাহলে মেবি এটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, ম্যাথ ফ্লোট করতে হবে, সো ম্যাথ ফ্লোট, ওকে, 0 আসতেছে। আচ্ছা, আরও সিস্টেম আছে, যেমন হচ্ছে যে এক্স দিয়ে যা আসতেছে তার সাথে আমরা ইন্টু করতে পারি। সাপোজ 1 2 3 4 5, এটা ইন্টু করে দিচ্ছি, দেখুন এবার কত আসে। যে নাম্বারটা পাইতাম সেই নাম্বারের সাথে এটা ইন্টু হয়ে যাচ্ছে। আমার কথা কি বোঝা গেছে? মানে এই যে এটা না লেখার পরে যদি এইভাবে লিখে দেই, দেখুন তো এই সংখ্যার সাথে যেই সংখ্যাটা আসতেছে দশমিক দিয়ে, এটার সাথে যদি 9,09,09,000 বা কত ছিল এটা যদি গুণ করে দিই, তাহলে কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তারপরে দশমিক পাচ্ছি। কিন্তু তো আমি সেটাই করতেছিলাম, জাস্ট একটু দিলাম যে এখানে একক দশক 99,999। হ্যাঁ, এটা যদি করি তাহলে পাঁচটা হচ্ছে 6টা সংখ্যার যদি চাই, তাহলে দেখেন এই যে আমার 6টা সংখ্যা পূর্ণ থাকবে আর বাকি দশমিক আসতে থাকবে, মানে প্রতিবার গুণ হবে। ঠিক আছে? এটা আপনি করে দিতে পারেন যে কত থেকে কত মিনিমাম অ্যান্ড ম্যাক্স ভ্যালু থাকবে এখানে, সেটাও করতে পারবো আমরা। ওকে, সেটাও করতে পারবো, তো সমস্যা নাই। আমরা এটার যদি দেখি এখানে লেখা আছে, এটা নিয়ে আরও আলোচনা করব, যেমন র্যান্ডম জাভাস্ক্রিপ্ট ম্যাক্স অ্যান্ড মিন ভ্যালু মাস, এখানে ভ্যালু দেওয়া যায় যে আসলে কত থেকে কত চাচ্ছি, আমি কতর ভিতরে রাখতে চাচ্ছি। তো আমরা এখানে র্যান্ডম দিয়ে আমরা জাস্ট 1 আর 5 এভাবে রাখতে চাচ্ছি, তাহলে করতে পারবো। এনিওয়ে আরও অনেক সলিউশন আছে, তো আমরা জাস্ট এইটুক দেখলাম, এবং এটাকে আমরা এই দশমিকটা কাটবো কীভাবে। সো আমরা যদি জাস্ট এরকম করতে পারি, টু ফিক্স, আমরা এটার সাথে গুণ করে দেই, যেটা আসতেছে 1 2 3 4 5 6 6 সংখ্যার। তাহলে আমরা শুধুমাত্র এক্সকে প্রিন্ট করলে আমরা কি পাবো? এটাতে মানে আমাদের র্যান্ডম নাম্বারটা আসলো আর এটার সাথে আমরা গুণ করতেছি এটা, এবং সেই মানটা এখানে এসে নিয়ে আসে শো করবে। তাহলে কত পাচ্ছি? এই যেটা পাচ্ছি, তাই না? এবার আমরা এটাকে কি করব? 10 মিনিটে কেটে দেবো। তো এগুলো আমি আরও শেখাবো আপনাদেরকে, জাস্ট আমি এখন এমনিতে করতেছি এটা। টু ফিক্সড মেবি, দেখুন এবার ফিক্স করে দিয়েছি। এবার কিন্তু আর কিছু নেই, আছে, চলে গেছে। ওকে, এবার আমি যদি এই যে বারবার দিচ্ছি এটা এভাবে না করে যদি 500-600 বার করাতে চাই, ধরুন 20 জনের আমি আইডি জেনারেট করব, কিভাবে? ওয়াইল দিয়ে ইউজ করা যায়, এটাকে বারবার 20 বার প্রিন্ট করবে। এই কোডটুকু কি করবে আমাদের? ওয়াইল কি করবে? এক্সিকিউট করবে। তো আমি এটা বলি আইডি নাম্বার, আইডি নাম্বার। আচ্ছা, ওয়াইল আমরা এখানে একটা ভ্যারিয়েবল এক্সও দিই, এক্স সমান 0, ওয়াইল দিয়ে আমার কন্ডিশন দিতে হবে, তারপরে এক্সিকিউশন দিতে হবে। তো আমি বলতেছি এক্স যতক্ষণ পর্যন্ত কি হবে আমার 10 এইভাবে 10 বা 10-এর নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি এই এক্সকেই প্রিন্ট করো। তাহলে দেখি কনসোল লগ এস। আচ্ছা, প্রিন্ট করার পরে তুমি এক্সের মানটা বাড়াই দিবা, তার মানে হচ্ছে প্লাস প্লাস এক্স। ওকে, বলা হলো যে 10-এর নিচে থাকলে 10 পর্যন্ত যতক্ষণ না হয় তুমি এটাকে প্রিন্ট করো, আর যখনই একবার প্রিন্ট করবা ঠিক তখন এক্সের মানকে 1 যোগ করে দিও। সো এখন আসবে, আসে এক্সকে আনবে, আনে দেখবে যে ছোট, তখন এক্সকে প্রিন্ট করবে, তার মানে 0 প্রিন্ট করবে। এবং এ বলবে যে ভাই আমি হচ্ছে 0 মান, এখন ও বলবে প্লাস প্লাস, তার মানে হচ্ছে 1 যোগ করে দিল।
এবার সে বাইরে হবে না কিন্তু এখান থেকে। এবার সে আবার এখানে যাবে 1 নিয়ে, আসে বলবে ভাই আমি তোমার থেকে ছোট, তাহলে আমাকে আবার প্রিন্ট করতে দাও। সে আবার প্রিন্ট করে দেবে, এবার 1 প্রিন্ট করবে। এইভাবে করে আমরা 10 পর্যন্ত পাবো। এবার দেখবেন এই যে 01 থেকে একদম 10 পর্যন্ত বারবার ওই এক্সের মানটা প্রিন্ট হলো। তার মানে কিন্তু কোনো যদি সিরিয়াল নাম্বার আমরা শো করতে চাই, আমরা এই লুপিং সিস্টেমেই করে, যেমন টেবিলে 1 2 3 করে রোগুলোকে শো করানো হয়, ঠিক তখন আমরা এরকম লুপ নেই, নিয়ে যতগুলো টেবিল আসে সবগুলোর ভিতরে অটোমেটিকলি এইভাবে নাম্বার যেতেই থাকে। ওকে, তো এখন আমি চাচ্ছি যে আমার যে কোডিংটা ছিল এটা টু ফিক্সড, এটা আমি চাচ্ছি এখানেই করতে। তাহলে কীভাবে করবো এটা? সিম্পল, আমি এখানে কনসোল লগের জায়গায় আমি এখানে করতে পারি এরকম, কোনটা? ওই যে আইডি নাম্বার এই আইডি নাম্বার, এবং এর সাথে আমি ডট দিয়ে টু ফিক্স করবো যেন দশমিক চলে যায়। ওকে, আইডি নাম্বার টু ফিক্সড। তাহলে দেখুন আমার কতবার এটা প্রিন্ট হচ্ছে, 11 বার প্রিন্ট হচ্ছে। তো এটা আমি এখানে কিন্তু দেখাতে পারবো না, আমাকে এখানে করতে হবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, এটা মেবি আমাকে এখানে না এখানে রাখবো, যেহেতু সে বাইরে যাচ্ছে না, তো 12 বার প্রিন্ট করবে সে। এবার দেখুন কতবার হচ্ছে, 10 বার হয়েছে না? মানে একবার সে ভেরিয়েবল ক্রিয়েট করলো আইডি নাম্বার, এটা দিল, দিয়ে প্রিন্ট করলো, 1 যোগ করে আবার আনলো, আসে আবার একটা ভেরিয়েবল নিচ্ছে, নিয়ে এসে আবার ওই নাম্বারটার পরিবর্তে র্যান্ডম তো অবশ্যই বারবার এক্সিকিউট হলে বারবার নতুন নাম্বার দেয়, তো আবার যখন এই ভেরিয়েবলটা এক্সিকিউট হচ্ছে নতুন নাম্বার আসতেছে। তো এইভাবে করে অটোমেটিকলি সে 10 বার করলো। আমি যদি বলি এখানে 10 না 500 বার করো, সে কিন্তু 500 বারও করবে। এখানে দেখুন সে কিন্তু টোটাল 500 টাইমস করেছে, এই যে অনেকগুলো নাম্বার। ওকে, এরকম কাজগুলো অ্যাকচুয়ালি কী দিয়ে করে? লুপ দিয়ে করে। তো লুপের আজকে এই পর্যন্ত থাকবে। আমি এই লুপটা দিয়ে আরও অনেক কিছু দেখাবো, যেমন আমাদের করোনা ভাইরাসের যে ডেটাটা থাকে, যেমন এই যে ওয়ার্ল্ড মিটার্স, আমি এইটা আপনাদেরকে লুপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যেমন এই যে এইখানে দেখানো হয়েছে না, এটা বানিয়ে দেখাবো লুপ দিয়ে, যে এটা কীভাবে করেছে। আমরা একটু লাইভ বানাবো, আমরা এখান থেকে দেখতে পারি গিটহাবের মতো এই সোর্সটা দেওয়া আছে, গিটহাব এপিআই, আমরা বলতে পারি গিটহাবের এপিআই। সো এই যে করোনা ভাইরাসের কারেন্ট জিনিসটা জানতে গেলে এই এপিআইটা ইউজ করতে পারি আমরা। তো দেখেন আমি যদি এখানে আসি, এটা কি বলে, কেস নাম্বার কত আজকের, এটার সাথে মিলছে কিনা দেখুন, কয়টা আছে, 36, তারপরে 21, 595। তো দেখুন এটা একটু চেঞ্জ হয় নাই, কম হয়েছে, সো থাকবে। আচ্ছা আমরা যদি একটু দেখি কি বলে, এটা না দেখে আমরা যদি অন্য একটা দেখি, যেমন হচ্ছে গ্লোবাল ইনফো, কান্ট্রি ওয়াইজ ইনফো। এবার যদি আমরা দেখি, দেখুন কান্ট্রি ওয়াইজ আমাদেরকে এগুলো কি দেখেন তো, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি কপি করে দিচ্ছি, বুঝতে পারবেন, কিন্তু দেখলে বুঝতে পারবেন এগুলো কি। আপনি কি বুঝতে পারছেন যে এটা কি ডেটা? এটা একটা কি ডেটা? এটা অবশ্যই একটা কি, একটা হচ্ছে আমাদের অ্যারে। দেখেন অ্যারের চিহ্নটা নিচ্ছে, এবং এই অ্যারেটা শেষ হয়েছে কোথায় আমরা দেখতে পারবো। সেই এই এরের শেষ লাইনটা মেবি শেষে, মানে টোটাল একটা সিঙ্গেল এরে মেবি, দেখুন একটা সিঙ্গেল এরেতে শেষ হয়েছে। তবে যদি এটা ফাইন্ড আউট করতে যাই, তো কয়টা পাবো? এখানে একটাই পেয়েছে, তাই না? এবং এটার এন্ডিংটা উপরে, তাহলে একটা এরে। কিন্তু আমাদের এখানে এরের ভিতরে আমরা কি নিয়েছি, এটা আমি যদি সবগুলো কেটে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। এরের ভিতরে আছে কি অবজেক্ট, আমি অবজেক্ট ইউজ করা আপনাদের কাছে শিখেছিলাম, আমি কাটতেছি, দেখুন কয়টা আছে। দেখুন এখান থেকে এই যে এই অবজেক্টটা, এই অবজেক্টটা এখানে আসছে, আসার পরে এই যে এখানে শেষ হয়েছে, কমা দিছে। আবার দেখেন এই অবজেক্টটা তৈরি করার পর একটা কমা দিয়েছে। তার মানে আমি যদি একটু ভাগ ভাগ করে দিই, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টটা এখানে শেষ হয়েছে, কমা, দেখুন। এবং এই অবজেক্টের যে ভ্যালুগুলো ছিল, আমি একটু যদি আলাদা আলাদা করি তাহলে আরও বুঝতে পারবেন। দেখুন তাহলে আমরা কিন্তু কী করতে পারবো, সহজেই চেঞ্জ করতে পারবো। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের জেসন ডাটা। ওকে, এগুলো অবজেক্ট না, এটার মধ্যে জেসন ডাটা পাঠানো হয়েছে। তো জেসন ডেটাও থাকে এর মধ্যে, আমরা এটা দেখবো চেঞ্জ করা কীভাবে। জেসন ডেটা জাস্ট লাইক আমাদের অবজেক্টের মতোই, প্রবলেম নেই, আমরা অবজেক্টেও পরিণত করতে পারবো, এটাকে কোনো সমস্যা নেই, আমরা এটাকে অবজেক্টেও পরিণত করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো দেখুন এই যে একটা পাই গেলাম। তো দেখুন তো প্রত্যেকটা জিনিস আছে কিনা এখানে, একটু ভালো করে লক্ষ্য করবেন। এই যে আমাদের কান্ট্রি সারা বিশ্বে কেস কত, এত, টুডে আজকের কেসেস এত, ডেটস এত, টুডে ডেটস, রিকভার্ড, অ্যাক্টিভ, ক্রিটিক্যাল, তারপরে কেসেস মিলিয়ন পার মিলিয়ন, প্রত্যেকটা রো এখানে আছে। আপনি যদি দেখুন
কেসেস টুডে, নিউ কেসেস, টোটাল ডেথস, রিকভার্ড, অ্যাক্টিভ কেসেস, ক্রিটিক্যাল, টোটাল মিলিয়ন কেস সব এখানে আছে। আমি যদি ইন্ডিয়াতে চলে যাই তো দেখুন ইন্ডিয়ার এখানে আপডেটটা পাবো যে কান্ট্রি ইউএসএর পরে ইন্ডিয়াটা আছে। তো এটার অবজেক্টটা হচ্ছে এখান থেকে শেষ, এই যে ইন্ডিয়া। তো আমি যদি এটাকে ডিফারেন্ট করে ফেলি এবং এটা এখান থেকে নিচে নামাই এবং ইন্ডিয়ার হচ্ছে কান্ট্রি ইন্ডিয়া, দেন কেস হচ্ছে এটা, দেন এটা, তার মানে আমাকে এই ইউআরএলটা আমাকে ডেটা দিচ্ছে। এবার আমাকে এটা অ্যারের মধ্যে শো করাতে হবে। তো দেখুন এই জিনিসটা এইভাবে আছে এবং আমি যদি এটাকে জাস্ট দেখি, এই যে এইখান থেকে শেষ এটা এবং এই যে, তার মানে ইন্ডিয়ার আমি রেজাল্টটা পাচ্ছি। তো আমার কেস দেখছি ইন্ডিয়ার 67, 54, 179। দেখুন এখানে 67, 54, 179, ঠিক আছে। আজকের কেস হচ্ছে 7,000, টুডে কেসেস আজকের, তাহলে 72,106। আপনি যদি দেখেন নিউ কেসেস, ইন্ডিয়ার তো অবস্থা খুবই খারাপ। ও মাই গড, 6,7,07,000, কত এটা, 67 লাখ চলে গেছে ইন্ডিয়াতে, এত অবস্থা খারাপ। ও মাই গড, আমি আসলে কল্পনাও করতে পারিনি এত এত দূর চলে যাবে। এনিওয়ে, যাই হোক, তো আমাদের বাংলাদেশে যদি দেখি 3,71,000 গেছে। তো এই হচ্ছে ব্যাপার, 2 দিন আগে কম ছিল। এইভাবে অ্যাকচুয়ালি ডেটাগুলো আসে। এবার আমরা এক কাজ করি, এই ডেটাগুলো থেকে যে কোনো একটা ডেটা আমরা সিলেক্ট করতে চাই। তো আমরা যদি দেখি যেটা কি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, এটা জাস্ট এমনি একটু আউটপুট ছোট্ট করে দেখাই, তাহলে আপনার একটু মাথায় ঢুকবে কি হচ্ছে এখানে। ভেরিয়েবলের মধ্যে রাখি এটাকে, একটা পুরো জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছে। এখানে বলতে পারি এইভাবে যে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি কোভিড দিয়ে আমি ডিক্লেয়ার করলাম। করার পরে আমি এবার এখানে এটাকে বলতে পারি কোভিড ইকুয়াল টু এটা আছে, আমরা এক লাইনে হচ্ছে না তো, সো কোভিড ইকুয়াল টু এটা, ভেরিয়েবল কোভিড ইকুয়াল টু এটা, ঠিক আছে, এভাবে থাকলো। ওকে, তাহলে আমরা লাস্টে যদি কোভিডটাকে টাইপ অফ দেখি, কি দেখাবে, এটা কি টাইপের ডেটা আমাকে দিচ্ছে দেখি একটু চেক করে। কনসোল লগ টাইপ অফ কোভিড, এটা আসলে কি টাইপের ডেটা আমাকে এখন কনসোল লগ এটা বলবে। সো আমি আসি এখানে ইন্সপেক্ট দেই, রিলোড, বলছে অবজেক্ট ডেটা, রাইট। এখন আমি যদি এটাকে অবজেক্টটা ঢুকতে চাই তাহলে আমরা প্রথমত করতে পারি এরকম। তো প্রথমে আছে কান্ট্রি, তাই না, তাহলে অবজেক্ট অবশ্যই এটা একটা অ্যারে। আমি যদি কোভিডের যেভাবে কোভিড অ্যারে অবজেক্ট, কিন্তু কোভিডটা এইভাবে দিই, কি আসে, ডাইরেক্ট দিছি কিন্তু রিলোড। তো দেখেন কি আসছে এখানে, অবশ্যই কতগুলো আসছে, সরি 217টা কান্ট্রির ইনফরমেশন দিচ্ছে এবং এটা একটা অ্যারে অবজেক্ট। আমরা কিন্তু এই প্রোটোতে আসলে দেখতে পারি যে এটা আসলে অবজেক্ট নাকি অ্যারে, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে জানি যে অবজেক্টকেও অবজেক্ট বলে, অ্যারেকেও অবজেক্ট বলে, বাট এটা একটা অ্যারে। তো আমি প্রথম অ্যারেটাতে ঢুকতেছি, এখানে কিন্তু একটাই অ্যারে আছে, ঠিক আছে, লেন্থ হচ্ছে, তাই একটা অ্যারের মধ্যে আরও অ্যারে আছে। তো আমরা এখন এটা কীভাবে অ্যাক্সেস করবো আসলে, কীভাবে, তো যে 1 থেকে 0 থেকে 99 আরও অ্যারে, তারপর হচ্ছে 1 থেকে 100 থেকে 99 অ্যারে। তো এই 0 থেকে 99 যদি ঢুকি তাহলে 0 নম্বর অ্যারেতে কী আছে, 99টাতে কী আছে, 0 নম্বর আছে কান্ট্রি ওয়ার্ল্ড। আমি চাচ্ছি যে ইন্ডিয়ার বাইর করতে, তাহলে আমাকে 2 নম্বর অ্যারেতে যেতে হবে। আমি যদি বলি এইভাবে কোভিডের 2, তাহলে দেখবেন আমি শুধুমাত্র ইন্ডিয়ার পাইছি না। এবার এখানে আসলাম, আসার পর দেখেন কী কী আছে। আমি যদি ইন্ডিয়ার কেস টেস এভরিথিং বের করতে চাই তাহলে কী করতে হবে, আমাকে এগুলো বের করতে হবে, রাইট। এখন আমি ইন্ডিয়ার মধ্যে যদি কান্ট্রি লিখি তাহলে কী হবে, দেখুন কি আসবে, দেশটা শো করাবে এখানে, আসছে। যদি বলি টুডে কেসেস, আবার যদি ইন্ডিয়া দিয়ে আবার এটা কনসোল লগ করি, সো এগুলো ছিল আমাদের কি অ্যারে, আসছে টুডে কেসেস। তাহলে আমরা এটাকে সকলগুলোর নামগুলো, সব দেশের নাম কীভাবে শো করাতে পারি, দেখুন হোয়েল দিয়ে করাচ্ছে। আমার আগে প্রথমে যেটা করতে হবে, ভেরিয়েবল কান্ট্রি লেন্থ, তাহলে আমি কোভিড ডট লেন্থ দিতে পারি। আমরা লেন্থ চেক করি কীভাবে, আমি শিখাইছি। এবার আমি যদি কনসোল লগ করি, অ্যারের লেন্থ বের হয়ে যাবে, কয়টা আছে দেখেন 217টা, ফাইন। তার মানে 217 বার আমাকে লুপটা চালাতে হবে।
আমি কিন্তু বারবার খুঁজে খুঁজে আনা সম্ভব না, সো আমি 217 বার এই লেন্থটা দিয়ে এই যে যেটা লিখছিলাম একটু আগে কোভিড হ্যান ত্যান, যে 0 দিয়ে তারপর ঢুকলাম এইভাবে। তা আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাকে লিখতে হবে এরকম, আমি 217 বার চালাবো, তাহলে হচ্ছে এখানে বলতে পারি ভেরিয়েবল রান কোড কান্ট্রি লেন্থ এই পর্যন্ত যাবে 217 বার। ওয়াইল দিয়ে বলছি যতক্ষণ পর্যন্ত কি হচ্ছে এই, আচ্ছা রান কোডটা এটা এখানে না, সরি রান কোডটা 0 থেকে স্টার্ট করবে, 0 থেকে স্টার্ট করবে যতক্ষণ পর্যন্ত রান কোড কার ছোট 217 ছোট হয়, ঠিক তখন তুমি এখানে এক্সিকিউট করো। কি করব, কোভিড কনসোল লগ দেই, এই যে আমরা এটা করলাম, এটা দিয়ে বললাম যে কোভিডটাকে এক্সিকিউট করো, কোভিড এবং কোভিডের মধ্যে তুমি 0টাকে এক্সিট করো। তো আমি যদি এখানে এটা না দিয়ে 5 দিই, দেখেন ওই এরাটাকে সে 5 বার চেঞ্জ করবে, 5 পর্যন্ত নিয়ে আসবে ওয়ার্ল্ড যে এরাটা, 1 2 3 4 5 6 বার আনছে 0 থেকে, তাই না? আচ্ছা আচ্ছা, অনেকবার নিয়ে আসছে সে, 217 বারে নিয়ে আসছে, রাইট, অনেকবার আনছে। এটা হতেই আছে, আমাকে এখানে বলতে হবে প্লাস প্লাস রান কোড, তার মানে আমাকে এটা 1 যোগ করাতে হবে, নাহলে এটা ব্রাউজার হ্যাং করবে। এই যে হ্যাং করে ফেলছে অলরেডি। সো আমি এটা কাজ করি, ক্লিয়ার কনসোল দিলাম, আচ্ছা কেটে দিতে হবে বুঝতে পারছি, নাহলে কাজ করবে না। ওকে ফাইন, আমরা আবার এটাকে রান করি। সো আসলাম, এটা রান করলাম, এবার আমরা দেখি কয়বার পাইছি, 1 2 3 4 5 বার পাইছি। কি পাইছি, অবজেক্ট পাইছি, তার মানে ওই যে ওয়ার্ল্ড অবজেক্টটা দেখুন প্রতিবার কিন্তু আছে, কান্ট্রি ওয়ার্ল্ড অ্যাক্টিভ কেস হ্যান ত্যান সব বারবার পাইছি। তাহলে আমি যদি এখন এক কাজ করি, এখানে যদি বলি যে 1 দেই, তাহলে কি আসবে, ইউএসএরটা আসছে। যদি আমি 2 দেই, তাহলে 5 বার কোনটা শো হচ্ছে, ইন্ডিয়ারটা হচ্ছে। তাহলে কেমন হয় যে 5 বারে আমার এটা হবে না, আমার এটা অটোমেটিকলি চেঞ্জ হবে, 5 বার 2 দিয়ে আসবে না, 5 বার 1 2 3 4 5 দিয়ে আসবে, এই জায়গায় চেঞ্জ হবে। তাহলে এটার মানে কি হবে, ধরুন আমি যদি জাস্ট সিম্পলি রান কোডকে এখানে কনসোল লক করে দেখুন, 0 থেকে 5 পর্যন্ত সে দেখাবে, দেখেন 0 1 2 তার মানে এটা আমাকে একটা নাম্বারও দিচ্ছে। তার মানে এখন আমি কি করব, এই যে রান কোডটা এখানে দিয়ে দিব, ইট মিনস সে 5টা কান্ট্রিকে এখানে নাম্বার হবে, 0 দিবে একবার, দিয়ে আসে 1 যোগ করবে, করে এখানে আনবে, বলবে 5-এর থেকে ছোট আবার দাও, তখন 1 দিয়ে একবার করবে, তারপরে 2 দিয়ে একবার করবে, এবার দেখবেন যে 5টা আসছে। তাহলে আমি কি করতে চাচ্ছি, আমি কতবার চাচ্ছি, 217 বার। তাহলে এই যে লেন্থ হচ্ছে 217, তাহলে আমি রান কোড ইকুয়াল টু 217, এবার দেখেন সরি 0 থাকবে, এই যে 5 না 217 বার চাচ্ছি, তাহলে এবার দেখবেন 217 বার সব কান্ট্রিগুলো আসবে এখানে, এখন আসছে, সবগুলো আসছে 217টা রেজাল্ট, টোটাল 217টা রেজাল্ট, প্রত্যেকটা কান্ট্রির ভাগ হয়ে গেল। এবার যদি আমি কান্ট্রির কি দেখতে চাই, প্রতিটা কান্ট্রির নাম চাই, তাহলে আমি আবার কি করতে পারি, এখানে বলতে পারি কান্ট্রি। তো দেখেন প্রত্যেকটা কান্ট্রির নাম আসবে, এখন আর কিন্তু এগুলো আসবে না, দেখেন প্রতিটা কান্ট্রির নাম আসছে না। তো একটা ডেটা থেকে কত সুন্দর করে সব নেমগুলো আমি পাচ্ছি। আচ্ছা টোটাল কেসেস চাচ্ছি আমি, টোটাল কেসেস, তো এটা কোন কি দিয়ে দিছে এখানে, আচ্ছা এটা আর টুডে কেসেস, টুডে ডেটস, কেস দিলে টোটাল কেসেস আসবে, টোটাল কেস। তাহলে আমি এখানে চাচ্ছি কান্ট্রির সাথে আমার কেসটা চাচ্ছি, তাহলে একটা কি চাই, একটা আমি ড্যাশ দিয়ে কেস চাচ্ছি, আমি চাচ্ছি একটা সমান সমান দিয়ে কেসটা আসবে। তাহলে আমি সমান সমান তো স্ট্রিং, তাহলে আমাকে স্ট্রিংয়ের জন্য প্লাস কোটেশন এবং ডান দিকে প্লাস নিব, এখানে বলবো ইকুয়াল, ওকে ইকুয়াল টু কি আসবে, এই কোডটা দিয়ে আমরা বলবো এখন এটার সাথে আমার কি লাগবে, আমার সাথে লাগতেছে কেসেস। তো দেখবেন আমরা এখানে এখন নাম্বারটাও পাবো, তার মানে মাঝখানে প্লাসটা দেওয়ার কারণ হচ্ছে একটা দিলাম এর সাথে। এবার দেখেন আমরা কান্ট্রির সাথে কেসটাও পাবো। তো দেখেন প্রতিটা কান্ট্রি কতগুলো করে গেছে, দেখুন সব কান্ট্রি, ইউএসএ ইন্ডিয়া সব ঠিক আছে। আমরা যদি আজকের কেস চাই তাহলে লিখতে পারি টুডে কেসেস, কোনটা, এই যে টুডে কেসেস, তাহলে আজকের কেস কোন কান্ট্রিতে কয়টা সেটা দেখতে পারবো, টুডে কেসেস। দেখেন আজকের কেস হচ্ছে এই যে এই পর্যন্ত,
তো ইন্ডিয়াতে আজকের কেস হচ্ছে 72,106টা। আমরা যদি দেখি এই যে দেখেন টুডে কেসেস, ওকে। বাট এটা কিন্তু আমাদের ডাইনামিক না, এটা কিন্তু এই ওয়েব থেকে আসতেছে না, এটা আমরা ম্যানুয়ালি সেভ করে নিয়েছি। ওয়েব থেকে আনতে হলে আমাদেরকে একটা রিকোয়েস্ট সেন্ড করতে হয় যে ডেটাটা পাঠাও। তো প্রতিবার রিলোড নেওয়ার সময়, এখানে রিলোড নেওয়ার সময়, এখানে রিলোড নেওয়ার সময় ওই ওয়েবে ভিজিট করবে ব্যাকগ্রাউন্ডে, সেটা আমি কালকে দেখাবো, ওকে। তো এই ছিল মোটামুটি আমাদের লুপের আসলে বর্ণনা। তো এই লুপ নিয়ে আমরা কয়েকটা ভিডিও বানাবো, এরপরের ভিডিওগুলো লুপ নিয়ে হবে। আশা করবো আপনারা এইভাবে প্র্যাকটিস করে যাবেন। তো দেখছেন এতগুলো ডেটার মধ্যে লুপ কত ইজিলি, এখানে কতগুলো ডেটা আছে দেখছেন একবার, অনেকগুলো। তো এতগুলো ডেটার মধ্যে লুপ কত ইজিলি, 48,349টা ক্যারেক্টারের মধ্যে লুপ কত ইজিলি এখানে পারলো মানে আনতে, একবার চিন্তা করে দেখেন কত ইজিলি এটা করে একেবারে সুন্দর করে স্ট্রাকচারলি আমাদেরকে দেখাইতে পারতেছে। তো এটাই হচ্ছে আমাদের আসলে লুপের ব্যবহার, যে এইভাবে আমরা এরকম ডেটাগুলোকে ক্যাচ করার জন্য আমরা লুপটা ব্যবহার করছি। এখানে যদি কোটি কোটি ডেটা থাকতো প্রবলেম হতো না, লুপ নিয়ে চলে আসতো এবং অনেক সুন্দর স্ট্রাকচার ওয়েতে আমরা এই লুপটাকে সাজাতে পারি। আশা করা যে লুপ নিয়ে একটু মাথায় ঢুকছে যে লুপ কোন কোন কাজগুলোতে ব্যবহার হবে। এখন যদি এরকম একটা ডেটাবেসে আমি বলি এগুলো এইভাবেই আপনাদের ডেটাবেসে নাম, ইউজার নেম, অ্যাড্রেস, ঠিকানা, দুনিয়ার সব কিছু এই ফেসবুকে আপনাদের এইভাবেই থাকে এবং এগুলো লুপ ডেটাবেস থেকে টানে নিয়ে আসে। আশা করি বুঝতে পেরেছেন, ওকে। আর অবশ্যই শেয়ার করে যাবেন ভিডিওগুলো সবার সাথে, কারণ আমার পরিশ্রমগুলো বৃথা যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে কাজ করতে হবে আপনাদেরকে অনেক। আপনারা যদি আমার সাথে সাথে কাজগুলো করে না আগান আর ভবিষ্যতে যদি এসে আমার কাছে হেল্প চান, ভাইয়া আমি পারি না আমাকে বোঝান, আমি কারোর হেল্প করতে পারবো না। আমি শুধু তাদেরকে দেখবো যারা এই যে আমার HTML থেকে শুরু করে আজ পর্যন্ত আমার সাথে সাথে এই যে আমার জাভাস্ক্রিপ্ট দেখতেছে তাদেরকে। HTML আপলোড করেছি প্রায় 4 মাস আগে, এখনও যদি আপনি ওই HTML শেষ না করে থাকেন তাহলে আসলে কিছু বলার নেই, কারণ আমার ইনস্ট্রাকশন আমার স্টুডেন্ট অবশ্যই শুনবে মনে করি। আল্লাহ হাফেজ সবাইকে।